হ্যালো পুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে, সেটা হচ্ছে আপু আমি কি করব এপিসোড নাম্বার 5। সো আমাকে দেখলেই বুঝতে পারছো যে আজকে আমার মেকআপটা কিন্তু হাফ ডান, মানে লিপস্টিক, ফাউন্ডেশন আর চোখের আইশ্যাডো দিয়ে রেখেছি। মানে এটা ওদের বাসা, আমি ভাড়া থাকি, মানে মশার বাসায়। সো প্লিজ যদি মালিক আসা যাওয়া করে, জাস্ট এক্সকিউজ আস। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ব্রোনজার আর কন্টুরিং এর ভিতরে তফাৎ কি, মানে আমরা কেন ব্রোনজার করি আর আমরা কেন কন্টুরিং করি, এই টপিক নিয়ে আজকে আমি কথা বলবো। কারণ প্রচণ্ড আমি টেক্সট পাই এই ব্যাপারটা নিয়ে, যে কোনো দেখা যায় র্যান্ডম কোনো একটা আমি পোস্ট করেছি আমার গ্রুপে, সেখানে দেখা যায় আমাকে কাপড় জিজ্ঞাসা করো। আমি ইনস্টাগ্রামে যখন পোস্ট করি, বাই দ্য ওয়ে চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিব। আর আমার পেজে কিন্তু গিভওয়ে চলছে, এটা পরে আমরা এটা নিয়ে কথা বলবো। আর যারা যারা জানো না কি, তো চাইলে আমার পেজটা ভিজিট করতে পারো, সো গিভওয়ের ব্যাপারে ইনফরমেশনটা পেয়ে যাবে। সো যেটা নিয়ে আমি বলছিলাম যে আমাকে যে কোনোখানে যেখানে আপুরা পাও, ইভেন ভিডিওর কমেন্টের নিচে আমাকে সবাই জিজ্ঞাসা করো যে ব্রঞ্জিং কি আপু আর কন্ট্রোরিং কি। মানে আমরা অনেক কনফিউজ, মানে আমি কি ব্রঞ্জার করলে কন্ট্রোল করবো আর কন্ট্রোল করলে ব্রঞ্জার করবো, নাকি দুটো একসাথে করা যায়, মানে এরকম টাইপের কনফিউজ। সো এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে আমার হাতের টোনের সাথে আমার স্কিন কালারটা কিন্তু খুব একটা মিল নেই। আমার স্কিনটা একটু ব্রাইট, বিকজ আমি যে ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি ওটা আমার থেকে একটু ব্রাইট টোন। আমাকে অনেক আপনারাও কোশ্চেন করো যে আপু আমার একটা ফাউন্ডেশন আমার থেকে কয়েক শেড লাইটার হয়ে গেছে, বাট এটা আমি কীভাবে ইউজ করবো, আমি নষ্ট করতে চাচ্ছি না, কজ আমি টাকা খরচ করেছি। সো এখন তুমি যদি ব্রোঞ্জ করো তোমার চারপাশে মুখের এরিয়াতে, ওটাতেও কিন্তু তোমার স্কিনের কালারে আনতে সাহায্য করে ফাউন্ডেশনটা, মানে খুবই কমপ্লিকেটেড। আমি যদি এখন করে না দেখাই মনে হয় না আমি বুঝতে পারবো যে আমি কি বলছি। তো এখন আমি তোমাদেরকে আমার মুখে ব্রঞ্জিং করে দেখাবো, বাট এর আগে তোমাদের সাথে আমি ইন্ট্রোডিউস করবো আমার কয়েকটা ফেভারিট ব্রঞ্জার। সো আপনারা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কজ আমার কাছে রিজনেবল প্রাইসের খুব একটা ব্রঞ্জার নেই, কজ ব্রঞ্জার আমার একটা হবি কালেক্ট করা, কজ আমি প্রচণ্ড পছন্দ করি ব্রঞ্জার ইউজ করা। যারা যারা 2017 থেকে আমাকে চিনো, আমি মাঝে কয়েকটা ছবি দেওয়ার চেষ্টা করবো। আমি এক্সট্রিম লেভেলের ব্রঞ্জার আর কন্ট্রোল ইউজ করতাম। সো অনেক কাপড় একটু ব্ল্যাকলেস দাও যে পছন্দ করো না, তাই এখন একটু টোন ডাউন করেছি, বাট ব্রঞ্জিং আমার অনেক ফেভারিট একটা জিনিস। সো বেশিরভাগ ব্রঞ্জার হওয়ার চান্সেস আছে একটু হাই অ্যান্ড, সো ওটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট তার আগে দেখাচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে কী কী ভালো আছে। যখন কথা হচ্ছে ব্রঞ্জিংয়ের কথা, একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমি বলবো W7টা অনেক ভালো। তোমরা চাইলে W7 ট্রাই করে দেখতে পারো, বাট W7 ব্যাপারে আমি বলবো এটা একটু ব্লচি হওয়ার মানে চান্সেস থাকে, যেটা হচ্ছে তুমি যখন স্কিনে লাগাচ্ছ খুব আলতো করে লাগাবে, অনেকগুলো বেশি একবারে লাগাবে না, কারণ এটা অনেক পিগমেন্টেড। MU এর ব্রঞ্জারটা, এই ব্রঞ্জারটা আমি বলবো একটু কুলটন সাইডে, তোমরা দেখতেই পাবে একটু কুলটন সাইডে। যারা আমার থেকে একটু ফর্সা সেসব আপুদের জন্য অনেক ভালো লাগবে। সো এখন যদি পাশাপাশি দেখো, এটা হচ্ছে MUA এবং এটা হচ্ছে W7, এটা একটু কুল টোন আর এটা হচ্ছে একটু ওয়ার্ম টোন। এখন কুল টোন ওয়ার্ম টোন কীভাবে বুঝবো আপুরা, এ ব্যাপারে আমরা অন্য একদিন আরেকবার কথা বলবো। বাট আমি তোমাদেরকে বলবো যারা আমার থেকে একটু লাইটার, মানে যাদের কালারটা বেশি ইয়েলো স্কিন টোন না, তাদের সাথে MUAটা অনেক ভালো যাবে। আর যাদের আমার মতো ব্রাউন টোন তাদের সাথে W7টা অনেক ভালো যাবে। এখন রিজনেবল প্রাইসের ভিতরে আমি তোমাদের সাথে একটা ব্রঞ্জার শেয়ার করবো যেটা কিনা আমার অনেক পছন্দ, সেটা হচ্ছে নোটের ব্রঞ্জার। অলরেডি এটা আমি আমার গিভওয়েতে দিচ্ছি, কজ এটা আমি অ্যাকচুয়ালি এত পছন্দ করি। আমি এটার কালারটা তোমাদেরকে একটু দেখাই। সো দেখতেই পাচ্ছ, সো এটার কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা না বেশি কুল টোন না ওয়ার্ম টোন। মানে যারা মানে বুঝতে পারো না যে আমি ওয়ার্ম টোন আর কুল টোন, মানে তারা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারো, কারণ এটা একটা নিউট্রাল কালার। তোমার যে কোনো স্কিন টোন হোক না কেন, নোটের ব্রঞ্জার তোমাকে অনেক সুন্দর লাগবে। সো এখন তোমাদের সাথে পরিচয় করবো আমার আরেকটা ফেভারিট ব্রঞ্জার, সেটা কিনা হচ্ছে লাটে লন্ডনের ব্রঞ্জার। এটার ব্যাপারে আমি বলবো এটাও নোটের মতো খুব সুন্দর, সব স্কিনের সাথে মানে কাজ করে, অনেক ভার্সেটাইল। বাট এটা হালকা কুল টোন, মানে যদি পাশাপাশি রাখি তোমরা দেখতে পাবা খুব একটা বেশি ডিফারেন্স নাই। আমি বলবো যে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নিতে পারো। এরপর আমি দেখাবো যে ব্রঞ্জারটা দিয়ে বেসিক্যালি আমার ব্রঞ্জিংয়ের দুনিয়াতে আসা, ব্রঞ্জিংকে ভালোবাসা, সেটা আর কেউ না, সেটা হচ্ছে ম্যাগ গিভ মি সান। এই কালারটা নর্মালগুলো থেকে একটু বেশি ওয়ার্ম, এটা হচ্ছে একেবারে ওয়ার্ম টোন। যারা হচ্ছে ইয়েলো টোন আন্ডারটোন তাদেরকে খুব সুন্দর লাগবে। যারা কিনা হয় না যে একটু সাদা গোলাপি সাদা, তাদেরকে দেখা যায় কি খুব বাজে লাগবে, মুখটা একদম কমলা লেবুর মতো হয়ে যাবে, মনে হবে কমলা লেবুর খোসা এখানে লাগানো আছে। সো বলবো যারা গোলাপি সাদা তারা জাস্ট এটা অ্যাভয়েড করো। যারা আমার মতো ব্রাউন আর হলুদ টোন, তোমরা এটা অনেক পছন্দ করবে। সো
এটা একটা মাস্ট হ্যাভ যদি তুমি একটু টাকা খরচ করতে চাও। এটা হচ্ছে ম্যাক গিভ মি সান। এরপর আমার একটা ফেভারিট ব্রোঞ্জার দেখাবো। এটা আমি বলবো যখন হয় না আমি যে খুব কন্ট্রোল করতে পছন্দ করি না, ব্রঞ্জিং করতে পছন্দ করি না, মানে রাইট নাও মানে আমি গিভ মি সান অনেক পছন্দ করতাম 2017-এ, কারণ আমি মুখটাকে একদম ডার্ক বানাতে পছন্দ করতাম, খুবই পছন্দ। অনেকে আমি যখন মানে ব্রঞ্জিং করা ছেড়ে দিয়েছি তখন আমাকে অনেক আপুরা বলছে ও মাই গড তুমি দেখি দিনকে দিন ফর্সা হয়ে যাচ্ছ। বিষয়টা কি, বেসিক্যালি আমি ব্রঞ্জিং করা বন্ধ করছি, আমি মানে গায়ের রং চেঞ্জ হয় না। যাই হোক, এখন তোমাদের সাথে একসাথে দুইটা ব্রঞ্জার শেয়ার করব যেটা কিনা হচ্ছে তোমাকে ন্যাচারাল ব্রঞ্জিং একটা এফেক্ট দিতে সাহায্য করে। মানে রাইট নাও আমি যে টাইপের ব্রঞ্জ করি মানে খুব একটা বেশি মানে হেভি হ্যান্ডেড না, মানে খুব হালকার মধ্যে খুব সুন্দর লাগে। একটা হচ্ছে টু ফেস ব্রঞ্জার, সো আরেকটা হচ্ছে আমার ফেভারিট, সেটা হচ্ছে মার্ক জিগাবের ট্যান্টাস্টিক। আমার শেড হচ্ছে 104। সো এই দুইটা ব্রঞ্জারকে একসাথে ইন্ট্রোডিউস করার কারণ হচ্ছে এটা একজন আরেকজনের পরিপূরক, আই মিন এরা দুজন ডুপ। মানে তুমি যেটাই কিনো না কেন তোমাকে সেম আউটপুট সেম ইফেক্ট দিবে। আমার খুবই পছন্দ এই দুইটা ব্রঞ্জার যখন আমি একটা ন্যাচারাল টোন করতে পছন্দ করি। তো এই তো গেল আমার ফেভারিট ব্রঞ্জার। এখন ব্রঞ্জার ফেভারিট থাকলেই হয় না, এটার জন্য অ্যাপ্লিকেটর তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট হওয়া লাগে। এটার জন্য যেটা দরকার হয় যে কোনো টাইপের একটা ফ্লপি একটা পাউডার ব্রাশ, যেটা কিনা তোমার স্কিনে একটা মানে একটা জায়গাতে এমফাসাইজ করবে না, সব জায়গায় ছড়িয়ে দিতে সাহায্য করবে। যেমন ধরো রিয়েল টেকনিকের এই ব্রাশটা, এটা একটা পাউডার ব্রাশ, বাট তুমি যখন দিবে এটা এত সুন্দর করে মানে মিশায় দিবে, মানে মুখে কোনো হার্শ লাইন, স্ট্রেট টান আর কোনো লম্বা দাগ থাকতে পারবে না, মানে একদম ব্লেন্ডিং হতে হবে। এটা খুবই সুন্দর একটা ব্রাশ। আর সবাই জানো যে আমি এই ব্রাশটা খুব ইউজ করি রাইট নাও। এটা হচ্ছে মরফি JH02। এটা হচ্ছে একটি ব্রাশ, এটা জ্যাকলিন হিলের সাথে একটা কোলাবোরেশন ছিল। এটা ছাড়াও নর্মালটাতেও তোমরা একটা ব্রাশ পাবা, মানে রেগুলারেও ওদের এরকম ব্রাশ আছে। এটা একটা ফেভারিট ব্রাশ। আর একটা একটু এক্সপেন্সিভ ব্রাশ, আমি সহজে ইউজ করি না কজ আমি এটা শেষ হয়ে গেলে পরে কিনতে পারবো না। এটা হচ্ছে টার্টের ব্রাশ। বাট যদি বলো যে কোন ব্রাশটা আমার সবচেয়ে প্রিয়, আমি বলবো মরফিটটা। মানে এই শেপটা আমার খুব প্রিয় কজ এটা আমার গাল অনুযায়ী মানে খুব সুন্দর করে ব্লেন্ড করতে সাহায্য করে। যখন কথা আসে ব্রঞ্জিং লাগানোর নিয়ম, কিভাবে আপু লাগাবো, প্রথম যে কথাটা মাথায় রাখবে অল্প অল্প করে মানে ইউজ করো, মানে এটাকে আস্তে আস্তে বিল্ড করো। একবারে লাগালে যেটা হয় তুমি ব্লেন্ড করতে পারবে না। আর বেশিরভাগ দেখা যায় আমরা যারা বাসায় সাজি তা তো এক্সপার্ট না, সো ওটা ব্লেন্ড করতে অনেক কষ্ট হয়ে যায়, পরে দেখা যাবে যে মুখটাই ধুয়ে ফেলতে ইচ্ছে করবে, মানে মুখটা এভাবে নষ্ট হয়ে যায়। সো খুব অল্প করে প্রোডাক্ট নিব, আর হাতে অবশ্যই একটা মিরর রাখবে ক্লোজলি, যাতে তুমি দেখতে পাও যে সুন্দর করে প্রোডাক্টটা ব্লেন্ড হচ্ছে কিনা। আর আমি আমার মুখটাকে এরকম করে নিচ্ছি, দ্যাট ডাজেন্ট মিন আমাকে হার্শ লাইন হতে হবে, জাস্ট দেখার জন্য যে আমি কোথায় লাগাচ্ছি। আর আমার ব্রঞ্জার লাগানোর জায়গা হচ্ছে জাস্ট এই গালের এই পাশটা, মানে সেখানে সেখানে তুমি ব্রঞ্জার লাগাবে যেখানে যেখানে তোমার ছায়া পড়ে। মানে এখানে কিন্তু আমাদেরকে ছায়া টাচ করতে পারে না, মানে হাইলাইটারের অপোজিট জায়গা হচ্ছে ব্রঞ্জার। খুব মনে হয় বুঝতে পেরেছো, খুব মনে হয় বুঝতে পেরেছো, হু কেয়ারস। সো আপনারা দেখো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করছি সার্কুলার মোশনে, কোনো হার্শ লাইন থাকা যাবে না, মানে মুখে জাস্ট একটা ওয়ার্ম টোন আসবে। জাস্ট খেয়াল করো অলরেডি আমার মুখে একটা ডিফারেন্স তোমরা দেখতে পাবে যে এটা একটু ছোট হয়ে আসছে। মানে আমাকে সবাই জিজ্ঞেস আপু তুমি কি অ্যাপস ইউজ করো, তো মুখটা কেন অত শুকনো লাগে? বেসিক্যালি এটা মেকআপ, আর অবশ্যই এটা ব্রঞ্জিং। সো দেখো আমাদের কিন্তু গলাতেও ছায়া পড়ছে, সো আমরা এখানেও ব্রঞ্জিং ইউজ করব। আর ব্রঞ্জিং ইউজ করার মজার জিনিস হচ্ছে তোমার যেখানে যেখানে মোটা, যে জায়গাগুলো তুমি এমফাসাইজ করতে চাচ্ছ না সেগুলো জাস্ট ছায়ার নিচে লুকিয়ে দাও। এইভাবেই হচ্ছে ব্রঞ্জিং কাজ করে। আর দেখো আমার মুখে আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আমার হাতের কালারের সাথে মুখের কালারটার মিল নেই, বাট এখন যখন ব্রঞ্জ করছি দেখো খুব একটা ডিফারেন্স লাগবে না, মনে হবে যে মানে না মানে হয় মানে ওর কালারেরই মানে ফাউন্ডেশনটা ইউজ করেছি। খুবই কমপ্লিকেটেড, মানে তোমরা যদি পুরোপুরি প্রপার ওয়েটা দেখো আমার হোপফুলি আমি তোমাদেরকে বোঝাতে পারবো। সো আমি আমার মাথার এখানে দিয়ে দিলাম, কপালের এখানে, কারণ রোদ কিন্তু আমাদের এখানে এসেও মানে টাচ খায়। খুব আমি হার্শ কন্ট্রোল করছি না, জাস্ট ব্রঞ্জ। সো আমার এই ফেস ভার্সেস এই ফেস খেয়াল করবে, এটা অনেক ফ্ল্যাট, এটা একটু দেখতে বড় লাগছে, আর এটা আপাতত দৃষ্টিতে মুখটা একটু দেখতে ছোট লাগছে, এবং মানে এটাকে দেখতে বেশি সুন্দর লাগছে এবং ন্যাচারাল লাগছে। বেসিক্যালি ব্রঞ্জার সাহায্য করে ফাউন্ডেশনটাকে আমাদের স্কিনটার সাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিতে, মানে ফাউন্ডেশনটাকে একটু টোন ডাউন করতে একটা মানে ন্যাচারাল ওয়েতে,
এবং একটা সানকিস গ্লো এবং মুখটাকে হালকা একটু ডেফিনেশন ক্রিয়েট করতে। হোপফুলি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো আপুরা এখন কথা বলবো আমি কন্টুরিং নিয়ে, যে কন্টুরিং আমরা কেন করি। কন্টুরিং বেসিক্যালি হচ্ছে এভরিডের জন্য না, ব্রঞ্জিং তুমি এভরিডেতে করতে পারো। কন্টুরিংটা বলতে গেলে একটু হেভি হ্যান্ডেড। কন্টুরিংটা বেশিরভাগ দেখা যায় বিয়ে, শাদি, পার্টি এসব জায়গায় খুব সুন্দর লাগে, কিন্তু এভরিডেতে কন্ট্রোল করা যায় না, কজ এটা বলতে গেলে একদমই রিয়েলিস্টিক না। এটা জাস্ট অনেক যখন আলো অনেক বেশি থাকে তখন ব্রঞ্জারটা না এত স্ট্যান্ড আউট করতে পারে না। সো ব্রঞ্জারের থেকে আরও 2 স্টেপ উপরে হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোলিংয়ের কাজ হচ্ছে যে তোমার মুখের মানে বোন স্ট্রাকচারটাই চেঞ্জ করে দেওয়া। মানে রাইট নাও এখন আমি যখন তোমাদেরকে এই গালে কন্ট্রোলিং করে দেখাবো, তোমরা দেখবে যে অলরেডি আমার এই জায়গাটা চাপা লাগছে, এই জায়গাটা একটু ছোট লাগছে। মানে এটা কিন্তু ন্যাচারাল ওয়েতে লাগছে, এটা একটু আনন্যাচারাল লাগে। এটা সামনাসামনি দেখতে অনেক হার্শ লাগে, বাট যখন তুমি হচ্ছে কোনো লাইটের মধ্যে যাচ্ছ, আর তুমি ফটোশ্যুট করছো, আর ভিডিওগ্রাফির ভিতরে আছো, তখন তোমার স্কিনটা দেখতে একটু ন্যাচারাল লাগে। মানে জিনিসটা কমপ্লিকেটেড, আমি যখন করবো তখনই বুঝতে পারবো। এখন বলতে পারো আপু তোমার ফেভারিট কিছু কন্ট্রোল যদি দেখাতে, সত্যি কথা বলতে রিজনেবল প্রাইসের ভিতরে খুব একটা নাই আমার কাছে, বাট আমি বলবো যদি তোমরা চাও ওয়াট অ্যান্ড ওয়াইল্ডের এটা ইউজ করে দেখতে পারো। কন্ট্রোল প্লাস হাইলাইটার আছে, এই প্যালেটটা অনেক ভালো, তোমরা চাইলে এটা ইউজ করে দেখতে পারো। এছাড়া আমার কাছে রয়েছে জে ক্যাট বিউটির, এটা হাইলাইটার, কন্ট্রোল, ব্রঞ্জিং সব কিছু একসাথে রয়েছে। এই প্যালেটটা আমি জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অনেকগুলো কালার পাচ্ছ, সো যারা একটা প্যালেট চাচ্ছ আমি বলবো এটা মাস্ট হ্যাভ। মেকআপ রেভলিউশনের এই প্যালেটটা খুব একটা আমার পছন্দ না, বাট এটা হচ্ছে কুল টোন। এটা যারা আমার থেকে ফর্সা, যেসব আমি গোলাপি আপুদের কথা বলছিলাম তাদেরকে এটা মানাবে, তারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। বাট আমাদের টোনের জন্য সুন্দর এই ওয়ার্ম টোনটা, আর এটা আমি ইউজ করে দেখাবো না, কজ এটা অলরেডি গিভওয়ের গিফট। জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি দেখিয়েছি, ও এখন সোজা চলে যাবে ওর বক্সে। সো এখন তোমাদের সাথে শেয়ার করবো আমার আরেকটা পছন্দের প্যালেট। এটা আমি আগে প্রচণ্ড ইউজ করতাম, অনেক ভালোভাবে ইউজ করতাম, ইভেন কালারটাও মারা গেছে শেষ, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মরফি C9 প্যালেটটা আমার খুবই পছন্দ। দ্য বামের বাহামা মামার এই ব্রঞ্জারটা দেখতে পারো, বাট এটা আমার জন্য ব্রঞ্জার না, এটা আমার জন্য কন্ট্রোর হিসাবে কাজ করে। সো এটাকে আমি কন্ট্রোরের আন্ডারে ফেলিয়েছি। অ্যানাস্টেশিয়া বারবেরি হিলসের একটা কন্ট্রোর প্যালেট। সো কালারগুলো দেখতেই পাচ্ছ। আমার আরেকটু ডার্কার কালার পছন্দ, এই কারণে এটা খুব বেশি একটা ইউজ করা হয় না। ক্যাট ভন্ডের কন্ট্রোর প্যালেট, সত্যি কথা বলতে এটা অসাধারণ, আর এটা কোনোদিন শেষ হয় না। আর এটা আমার সবচেয়ে বেশি পছন্দ, কজ এটা মানে যদি তোমার একটা প্যালেট থাকে, তুমি যে কোনো স্কিন টোনের হও না কেন তোমার এটাতে হয়ে যাবে। সো এটা হচ্ছে মরফি M437, আর এই ব্রাশটি হচ্ছে মরফি M43। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ। সো এখন তোমাদেরকে আমি জাস্ট কন্ট্রোলিংটা করে দেখাবো। সো আমি বেসিক্যালি এই দুটা কালার একসাথে মিক্স করে করতে পছন্দ করি, আর এর ব্যাপারেও খুব অল্প প্রোডাক্ট নিবে, কজ এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি অনেক পিগমেন্টেড। সো আমি যদি একটু ঝেড়ে নিচ্ছি। সো এখন বলবো আপু কন্ট্রোর আমি কিভাবে করব। কন্ট্রোর করার বেসিক রুলস হচ্ছে তোমার কানের উপরের পার্টের সাথে তোমার ঠোঁটের এই কর্নারটা, এখানে একটা স্ট্রেট লাইন তুমি চিন্তা করো, ঠিক আছে? এবং এটা নিচে যাবে না, এটার উপরের দিকে তুমি ব্রঞ্জিং করবে, সরি আই মিন কন্ট্রোলিং করবে। দেখলে সত্যি বলতে ক্রিম মনে হচ্ছে, বাট এটা ক্রিম না, এটা পুরোটাই পাউডার। এবার এটা নিচের দিকে আমি জাস্ট নামিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার এখানে একটা হার্শ লাইন থাকা যাবে না, এটাকে জাস্ট এখন ব্লেন্ড করার চেষ্টা করতে হবে। সো আমি যেহেতু আমার নাকটা ছোট করতে চাচ্ছিলাম, সো নিচের সাইডে আমি জাস্ট ডার্ক করে দিচ্ছি। এটা আপাতত দৃষ্টিতে আমার নাকটাকে ছোট দেখাতে সাহায্য করবে। এখানে ব্লেন্ড করে দিচ্ছি, এরকম ভালো মতো পাউডারটা ড্যাব ড্যাব করে নিয়ে নিলাম। তো এখানে আমি একটা জাস্ট স্ট্রেট লাইন টেনে নিচ্ছি, যেটা আমার কন্ট্রোরকে শার্প দেখাতে সাহায্য করবে। এই এবার আমি করব আমার, এখন আমার পালা হচ্ছে চোখের নিচের যে 3 কোণাটা আছে ওটাকে, যে নোজের পাশে করেছিলাম,
এবং নোজের যে ব্রিজটা আছে ব্রিজটাতে। সো আপনারা দেখতেই পাচ্ছ আমার এক পাশে কন্ট্রোল করেছি আর এক পাশে হচ্ছে ব্রঞ্জের জন্য এত ঝামেলা নেই, যে কারণে ব্রঞ্জিং আমি এত পছন্দ করি। আর কন্ট্রোলিং ব্যাপার স্পেসিফিক তোমাকে একদম স্ন্যাচ কন্ট্রোল করার জন্য এই মেথডগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন ডিপেন্ড করে তুমি কতটা শার্প কন্ট্রোল চাচ্ছ সেটার উপরে তুমি পাউডারটা সেট করবে। আমাকে যদি বলো আমি খুব একটা শার্প কন্ট্রোল পছন্দ করি না, সো আপনারা তুমি অ্যাটলিস্ট 5 মিনিট এটা এইভাবে রাখতে পারো। আমি 2 মিনিট রাখতে পছন্দ করি, বিকজ আমার বেশি শার্প পছন্দ না। তো চলো এখন এটা আমরা ক্লিন করি আর দেখি যে এটার আউটপুট কীরকম এসেছে। তো আপনারা এই ছিল আমার কন্ট্রোলিং ভার্সেস ব্রঞ্জিং। আমি বলবো যারা রেগুলার পেজে মুখটাকে জাস্ট ওয়ার্ম আপ করতে চাও আর একটু টোন ডাউন করতে চাও ফাউন্ডেশনটার, আর তোমার মুখটাকে একটু শুকনা দেখাতে চাও, আমি বলবো যে গো ফর ব্রঞ্জিং, বিকজ ব্রঞ্জিংটা অনেক ইজি, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর কন্ট্রোলিংটাতে বলবো একটু কষ্ট করতে হয়। সো এটা সবচেয়ে সুন্দর হয় যখন ঈদ, পূজা, পার্বণ আর বিয়ে শাদী আসে। সো এখন অনেক আপনারা বলতে পারো আপু কোনটা কোন টাইমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ব্রঞ্জিংটা তুমি ডে অর নাইট যে কোনো টাইমে করো, সবসময় খুব সুন্দর লাগে, বাট কন্ট্রোলিংটা বেশি সুন্দর হয় নাইট টাইম পার্টিজের জন্য। সো আপনারা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই গিভওয়েতে কিন্তু অ্যাটেন্ড করতে ভুলবে না। সো ইনশাল্লাহ কোনো একদিন আবার দেখা হয়ে যাবে। টিল দেন আল্লাহ হাফেজ।